সরগরলখণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদপল্লবমুদারম। ভগবান শ্রীকৃষ্ণ কেন এই শ্লোকটি গীতগোবিন্দ কাব্যে লিখে সমাপ্ত করেছিলেন, সেই কাহিনী জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখা যাক, মন দিয়ে দেখবেন। গুড মর্নিং বন্ধুগণ, আজকে একটা নতুন ভিডিওতে আপনারাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বীরভূমের কেন্দ্রীতে যে জয়দেব মেলা বসে, সেই জয়দেব মেলার ইতিহাস কি। সেই ইতিহাস আপনারা শুনতে শুনতে এই ভিডিওটা আপনারা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অজয় নদীর পাড়ে, দুর্গাপুর দিক দিয়ে যাচ্ছি। নদীর এই পাশটা হচ্ছে বর্ধমান এবং অপর পাশটা বীরভূম, এবং এই বীরভূম জেলায় প্রধানত কেঁদুবিল্ব গ্রাম অবস্থিত, এবং এই কেঁদুবিল্ব গ্রামে জয়দেবের মেলা বসে। আমি আমার সহধর্মিনীর সাথে সেই জয়দেব মেলার অভিমুখে রওনা হচ্ছি। আপনারাও চলুন, সেই জয়দেব মেলাতে আপনারাকে আমি এখন নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে জয়দেব মেলার ইতিহাসটা সম্পূর্ণ দেখতে পাবেন। এই যে অজয় নদীতে আমরা স্নান করলাম, এখানে স্নান করার সুবন্দোবস্ত আছে। মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা সরকারিভাবে বাথরুমের ব্যবস্থা আছে। স্নান টান করে এই যে দেখতে পাচ্ছেন, এই নদীতে একজন বৈষ্ণবী মাতা আমরাকে চন্দন লেপে দিচ্ছেন কপালে। এরপর চন্দন লেপা হয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দ্বাদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেঁদুবিল্ব গ্রামে জয়দেব কবি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল ভোজদেব এবং মাতার নাম ছিল বামাদেবী। গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং শৈশবে তার উপনয়নের পর তার মনে বৈরাগ্য জন্মে। বৈরাগ্য জন্মার পর জয়দেব চলে যায় উড়িষ্যার শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে। সেখানে জগন্নাথ ধামে শিব মন্দিরে জগন্নাথ দর্শন করেন, এবং জগন্নাথ মন্দিরের বাইরে একটা গাছতলায় আশ্রয় গ্রহণ করে সেখানে প্রভুর আরাধনা করতে থাকেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়। এদিকে আবার হয়েছে কি না, এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবগ্রামে বাসুদেব ভট্টাচার্য নামে একজন ছিলেন। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, তাই তিনি জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন, মানত করেছিলেন তার যদি কোনো সন্তানাদি হয় তাহলে মন্দিরের সেবায় নিয়োজিত করবে। জগন্নাথ দেবের আশীর্বাদে সেই বাসুদেব ভট্টাচার্যের ঘর আলো করে জন্ম নেয় পদ্মাবতী। পদ্মাবতী ধীরে ধীরে বড় হয় পিতৃগৃহে। একদিন গভীর রাত্রে হঠাৎ স্বপ্ন দেখে পদ্মাবতীর বাবা ধড়ফড় করে বিছানায় বসে পড়ে এবং কাঁদতে থাকে আর কি। কারণ সে স্বপ্ন দেখছিল, জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিয়েছিল যে তুমি তো মানত করেছিলে তোমার ছেলে মেয়ে হলে আমার মন্দিরে তারাকে নিয়োজিত করবে। তুমি কি তোমার মানতের কথা ভুলে গেছ? পদ্মাবতী বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তাই এখন কি করে তাকে বিয়ে না দিয়ে মন্দিরের সেবায় নিয়োজিত করবে সে কথাই সে ভাবছে, এবং তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিছুক্ষণ পর পদ্মাবতীর ঘুম ভেঙে যায়। তার বাবাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে সে কেন কাঁদছে। তখন তার বাবা সব কথা খুলে বলে যে আমি কিভাবে তোকে দেবদাসী হিসাবে মন্দির নিয়োজিত করব। পদ্মাবতী হাসি মুখে তার বাবাকে বলে তুমি আমাকে মন্দির নিয়ে চলো, এটা আমার পরম সৌভাগ্য। আমি দেবতার মন্দিরে নৃত্যগীত করে দেবতাকে সন্তুষ্ট রাখব, এতে আমার কোনো দুঃখ নেই। তাই বাসুদেব ভট্টাচার্য তার মেয়ে পদ্মাবতীকে জগন্নাথ মন্দিরে নিয়ে যায়। সেখানে জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে মনে মনে প্রার্থনা জানায় যে আমি তো বলেছিলাম আমার সন্ততি যদি হয় তাহলে মন্দিরের সেবায় নিয়োজিত করব। আমার মেয়েকে এনে দিয়েছি, দেবদাসী হিসাবে আপনি গ্রহণ করুন। বাসুদেব ভট্টাচার্য প্রত্যাদেশ পান জগন্নাথ দেবের যে আমি আমার মানস কন্যাকে গ্রহণ করছি, কিন্তু আমি তোমাকে আদেশ করছি তোমার মেয়েকে আমার মন্দিরে দেবদাসী হিসাবে রাখতে হবে না। আমার মন্দিরের বাইরে গাছতলায় দেখবে যাও তুমি,
জয়দেব গোস্বামী নামে একজন সাধক বসে আছেন গাছের তলায়, তার হাতে তোমার মেয়েকে তুলে দাও, তার হাতে তোমার মেয়েকে সমর্পণ করো, তাহলেই আমি খুশি হব। তাই বাসুদেব ভট্টাচার্য জগন্নাথ দেবের আশীর্বাদ বা প্রত্যাদেশ পেয়ে তার মেয়েকে নিয়ে সেই জয়দেবের কাছে এসে পৌঁছালেন এবং জয়দেবকে সব কথা বললেন। কিন্তু জয়দেব কিছুতেই রাজি হলেন না, কারণ জয়দেব বলল যে আমি সাধক মানুষ, আমি সংসার ধর্মে নামব না। এবং তাকে অবিচল থাকতে দেখে বাসুদেব ভট্টাচার্য কিছু না বলে তার মেয়েকে সেখানে রেখে চলে যায় এবং জয়দেব সেই মুহূর্তে ধ্যানমগ্ন হয়েছিলেন। যখন জয়দেবের ধ্যান ভাঙল তখন দেখল যে তার সামনে পদ্মাবতী বসে। পদ্মাবতীকে সে জিজ্ঞেস করলো সে কেন তার বাবার সাথে গেল না। পদ্মাবতী বলল, প্রভু জগন্নাথ দেবেরও আদেশ বা প্রভু জগন্নাথ দেবেরও ইচ্ছা এবং আমার পিতারও ইচ্ছা, জগন্নাথ দেবের ইচ্ছা অনুসারে তোমার হাতে আমাকে তুলে দেওয়ার, তাই আমি তোমাকে ত্যাগ করে কিভাবে যাব, তাই আমি তোমাকে ত্যাগ করে যেতে পারিনি। তখন জয়দেব পদ্মাবতীকে সহধর্মিণী হিসাবে গ্রহণ করলেন এবং বেশ কয়েক কাল সেখানে সময় কাটালেন এবং তারপর একদিন পদ্মাবতীকে নিয়ে তার নিজ গ্রামে অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দ্রবিল্প গ্রামে অজয় নদীর পাড়ে এসে পৌঁছালেন। সেখানে কদমখণ্ডির ঘাটে পাতার কুটিরে অবস্থান করলেন জয়দেব এবং পদ্মাবতী এবং রাধা মাধবের প্রতিষ্ঠা করে সেখানে প্রতিদিন পুজো করতে লাগলেন এবং নৃত্যগীত সহকারী রাধা মাধবের আরাধনা শুরু করলেন কবি জয়দেব। একদিন ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবকে স্বপ্ন দেয় যে অজয় নদীতে কদমখণ্ডির যে ঘাট আছে সেখানে আমার বিগ্রহ পড়ে আছে, সেটাকে তুমি নিয়ে এসো এবং প্রতিষ্ঠা করো এবং আমার অর্চনা শুরু করো। স্বপ্ন থেকে ঘুম ভেঙে জয়দেব সে কদমখণ্ডির ঘাটে যায় এবং সেখানে রাধা বিগ্রহ মূর্তিটি কুড়িয়ে পান এবং সেটাকে এনে আরাধনা করে এবং সেই রাধা গোবিন্দের মূর্তি জয়দেব এবং পদ্মাবতী আরাধনা করতে করতে সময় অতিবাহিত করতে থাকে। তারপর একদিন জয়দেব তার অমর কাব্য গীত গোবিন্দ রচনায় মন দেন। একটু একটু করে গীত গোবিন্দ রচনা শুরু করেন এবং সেই গীত গোবিন্দর পদগুলিতে সুর সংযোগ করেন তার সহধর্মিণী পদ্মাবতী এবং সেই গীত গোবিন্দের পদগুলি কীর্তন আকারে গাইতে গাইতে রাধা গোবিন্দের সেবা করতে থাকেন। এভাবেই সেই অজয় নদীতে মনে হয় যেন মধুর বৃন্দাবন নেমে এসেছে। অজয় নদীকে মনে করত যেন যমুনা নদী এবং সেই অজয়ের তটে জয়দেব এবং পদ্মাবতী খুব আনন্দ সহকারে শ্রীকৃষ্ণের ভজন সাধনে মেতে ওঠে। আয়ান ঘোষের ঘরণী ছিলেন শ্রীমতী রাধারানী, আর রাধারানীর সাথে প্রেম করতেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একদিন রাধারানীকে কথা দিয়েছিলেন যে কুঞ্জবনে তার সাথে দেখা করবেন। তাই রাধারানীর সখীদের সাথে কুঞ্জবনে সেজেগুজে রাজ্যে বসে আছেন। এদিকে অপর এক সখী নাম চন্দ্রাবলী, তিনি গোপন সূত্রে খবর পেয়েছেন যে শ্রীকৃষ্ণ এই পথ দিয়ে রাধারানীর সাথে দেখা করতে যাবেন। তাই চন্দ্রাবলী রাজ্যে পাহারা দিচ্ছে কখন শ্রীকৃষ্ণ এই পথ দিয়ে রাধারানীর কুটিরে যাবে। শ্রীকৃষ্ণ ভগবান গভীর রাত্রে পায়ের নুপুর খুলে অতি সন্তর্পণে সেই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন চন্দ্রাবলীর পাতার কুটিরের কাছ দিয়ে রাধারানীর কুটিরে। এমন সময় চন্দ্রাবলী তাকে ধরে ফেলে এবং তার কুটিরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণকে প্রেমের বন্ধনে বন্দী করে সেখানে শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়ে। আর এদিকে রাধারানী এখন শ্রীকৃষ্ণ আসবেন, কখন শ্রীকৃষ্ণ আসবেন এইভাবে রাত জেগে বসে থাকে। রাত বেড়ে ওঠে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান আর রাধারানীর কুঞ্জে আসেননি। কারণ শ্রীকৃষ্ণ ভগবান তখন সেই রাধারানীর কুঞ্জে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়
রয়ে গেছেন। ধীরে ধীরে রাত বেড়ে ভোর হয়, আকাশ ফর্সা হয়ে ওঠে। রাধারানী তখন তার দুই সখীকে বলেন যে আমি আর ওই কৃষ্ণের মুখ দর্শন করব না। রাধারানী দুঃখে কাতরে শুয়ে পড়ে। অবশেষে সকাল হয়। সকাল হওয়া মাত্র শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুটির থেকে চলে আসে রাধার কুঞ্জে, কিন্তু রাধা মাটিতে গড়াগড়ি যায়, অন্যদিকে মুখ করে চেয়ে থাকে, শ্রীকৃষ্ণর দিকে তাকিয়ে দেখে না। সে মান করে পড়ে থাকে এবং সখীদিগকে বলে শ্রীকৃষ্ণকে বলে যেতে চলে যেতে বল, কারণ তার মুখ আমি দেখতে চাই না। আমি শ্রীকৃষ্ণের মুখ আর কোনোদিন দর্শন করব না। এইভাবে রাধারানী মান করে পড়ে থাকে, মাটিতে গড়াগড়ি যায়। এমন সময় শ্রীকৃষ্ণ রাধিকার পায়ে ধরে ক্ষমা চাইবে, এরকমভাবে লিখবো ভাবছে কবি জয়দেব তার গীতগোবিন্দ কাব্যে। কিন্তু কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে রাধার পায়ে ধরাবে, তাই সে লিখতে পারছে না। তাই চিন্তিত হয়ে বসে থাকে কবি জয়দেব। এমন সময় জয়দেবের ধর্মপত্নী পদ্মাবতী জয়দেবকে জিজ্ঞাসা করে, তুমি গীতগোবিন্দ না লিখে গালে হাত নিয়ে বসে আছো কেন? তখন জয়দেব পদ্মাবতীকে বলল, দেখো, এখানে মানখণ্ড লিখতে গিয়ে আমি খুব সমস্যায় পড়েছি। এখানে রাধারানী মান করেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে ধরে কিভাবে ক্ষমা চাইবে, এটা আমার হাত দিয়ে কলমে আমি লিখতে পারছি না। পদ্মাবতী জয়দেবকে বলে, তুমি আগে স্নান করে এসো, বেলা অনেক হয়েছে, আগে খাওয়া দাওয়া করো, তারপর চিন্তা ভাবনা করে লিখবে। বেলা অনেক হয়ে গেছে, তাই জয়দেব সেই অজয়ের নদীতে স্নান করতে চলে গেছে। এমন সময় স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে পদ্মাবতীকে খাবার চেয়েছে। পদ্মাবতী তার স্বামী ভেবে জগৎস্বামীকে অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানকে অন্ন সেবা দিয়েছে, এবং তারপর অন্ন সেবা করার পর লেখার ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ ভগবান নিজের হাতে সেই গীতগোবিন্দ লিখেছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই জয়দেবের গীতগোবিন্দর কাব্যে লিখে দেন, সরগরলখণ্ডনং মম শিরসিমুণ্ডনম দেহি পদপল্লবমুদারম। এবং সেখানে সেই অসমাপ্ত শ্লোক সমাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে যান, মেঝের মধ্যে রেখে যান তার পদচিহ্ন। এদিকে পদ্মাবতী ভাবল তার স্বামী লেখার ঘরে গেছে গীতগোবিন্দ রচনা করার জন্য, তাই তার স্বামীর খাবার পাতায় যে খাবারগুলো অবশিষ্ট ছিল সেগুলো সে খেতে লাগলো। পদ্মাবতী প্রতিদিন তার স্বামীর সেবার পরেই খাবার খেতে বসেছে, খেতে শুরু করেছে। এমন সময় জয়দেব মহাকবি সেই অজয়ের থেকে স্নান করে বাড়ি ফিরে এসে দেখে অবাক হয়ে গেছে, কারণ তার ভোজনের আগেই তার স্ত্রী ভোজন করছে। কারণ সেও জানতো যে তার স্ত্রী প্রতিদিন তার ভোজনের আগে কোনোদিন ভোজন করেনি। তখন জয়দেব বলল যে, প্রতিদিন তাহলে তুমি এভাবেই আমাকে স্নান করতে পাঠিয়ে দিয়ে আমার আগে ভোজন করে নাও, তাই না? পদ্মাবতী তখন কেঁদে ফেলল। সে বলল, এ কি বলছেন আপনি? কিছুক্ষণ আগে তো আমি আপনাকে সেবা দিলাম, অন্ন সেবা দিলাম, আর অন্ন সেবা করার পর আপনি লেখার ঘরে গেলেন গীতগোবিন্দ রচনা করার জন্য। জয়দেব ব্যাপারটা কি হয়েছে ভালোভাবে বোঝার জন্য লেখার ঘরে গেলেন, দেখলেন তার সেই অসমাপ্ত শ্লোককে যেন সমাপ্ত করে গেছে, এবং তাতে লেখা আছে, সরগরলখণ্ডনং মম শিরসিমুণ্ডনম দেহি পদপল্লবমুদারম। এবং মেঝের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন রয়ে গেছে। তখন জয়দেব ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন, এবং জয়দেব পদ্মাবতীকে বললেন যে, পদ্মাবতী, তুমি মহাসতী, তুমি স্বামী সেবার গুণে আজকে জগৎস্বামীর দেখা পেলে, আর আমি এতদিন শ্রীকৃষ্ণের আরাধনা করেও ভগবানকে দেখতে পেলাম না। তো যাই হোক, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, তাই আজ
এই কেন্দুবিল্ব ধাম মহাধামে পরিণত হয়েছে। আবার একটা ঘটনা, না, জয়দেব একবার খুব শারীরিক অসুস্থতায় পড়েছিলেন এবং মকর স্নানের সময় গঙ্গা স্নানে যেতে পারছিলেন না। তখন গঙ্গা দেবী তাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে কোনো অসুবিধা নেই, আমি এই কেন্দুবিল্বের যে কদমখণ্ডী ঘাট আছে অজয় নদীতে, এখানে চলে আসব। এবং সেই গঙ্গা দেবী বা গঙ্গার জল এই কদমখণ্ডী ঘাটে এসেছিল এবং সেখানে কবি জয়দেব স্নান করেছিল। তাই আজও এই অজয় নদীতে পুণ্য স্নান করার জন্য মকর সংক্রান্তি উপলক্ষে দূর দূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও বহু ধর্মপ্রাণ পর্যটক ছুটে আসে এই বীরভূম জেলার কেন্দুবিল্ব গ্রামে অজয় নদীর তটে, এবং এই অজয়ের জলে অবগাহন করে তারা পুণ্য স্নান করে। এবং এই কেন্দুবিল্ব গ্রামে বাউল এবং কীর্তনের আখড়া অসংখ্য থাকে। এই অসংখ্য আখড়ার মাঝে চলতে থাকে সারা রাত সারা দিন বাউলের একতারার গান, মাটির সুরের গান, আর কীর্তনে মাতোয়ারা হয়ে ওঠে এই কেন্দুবিল্ব ধাম। আমরা এবছর গিয়েছিলাম, আরও এর আগে প্রায় 7-8 বার গেছি। যাই হোক, এই 2026-এ আমার সহধর্মিণীর সাথে জয়দেব মেলা গিয়েছিলাম, সেই ভিডিও আপনারাকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।